সারা পৃথিবীতে 140টারও বেশি দেশ ইতিমধ্যে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আবার নতুন করে যুক্ত হলো যুক্তরাজ্য, কানাডা আর অস্ট্রেলিয়া। কিন্তু প্রশ্ন হলো, এর কি আসলেই কোনো মূল্য আছে, নাকি শুধু লোক দেখানো আর আন্তর্জাতিক রাজনীতি করছে এই দেশগুলো? গত 21 সেপ্টেম্বর 2025 তিন দেশ একসাথে ঘোষণা দিল ফিলিস্তিনকে তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বললেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে এই স্বীকৃতি দেওয়া হলো। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একই ভাষায় ঘোষণা দিল। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এটিকে বললেন সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা। অর্থাৎ এই তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এখন সারা পৃথিবীতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল প্রায় মোট 143টা রাষ্ট্র। কিন্তু স্বীকৃতি মানে কি? ফিলিস্তিনি রাষ্ট্র বাস্তবে আছে কি? উত্তর হলো নাই। ফিলিস্তিন নামে কোনো ভূখণ্ডে নাই, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই নেই। কারণ ফিলিস্তিনের ভূখণ্ড আসলে কোথায়? পশ্চিম তীর আর গাজা স্ট্রিপ, দুটো আলাদা আলাদা জায়গা। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি প্রতিদিন বেড়েই চলছে, আর গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। গাজা পুরোপুরি অবরুদ্ধ, সেখানে একটা মশামাছিও যেতে পারছে না সারা বিশ্ব থেকে সেই গাজা স্ট্রিপকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গাজার জনগণ না খেয়ে মরছে, গাজার জনগণ চিকিৎসা পাচ্ছে না, গাজার জনগণ উন্মুক্ত কারাগারে অবরুদ্ধ। এই যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, তাহলে এই ফিলিস্তিন রাষ্ট্রের আসলে সরকারকে? ফিলিস্তিনি অথরিটি পশ্চিম তীরে সীমিত নিয়ন্ত্রণ চালায়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 2005 সাল থেকে ক্ষমতায় আছে, কিন্তু নির্বাচনের কোনো বৈধতা নেই। সেই নির্বাচনে মূলত হামাস বিজয়ী হয়েছিল, কিন্তু মাহমুদ আব্বাসের ফাতাহ জোর করে ক্ষমতা আটকে রেখেছিল। আর গাজার দখল তখন হামাস নিয়ে নেয়, আর মাহমুদ আব্বাস অবৈধভাবে পশ্চিম তীরের নিয়ন্ত্রণ বজায় রাখে ইসরায়েলের সাপোর্টে, পশ্চিমাদের সাপোর্টই। অর্থাৎ এক দেশ কিন্তু দুই সরকার। অন্যদিকে সেই দেশ আবার পুরোপুরি বিচ্ছিন্ন। ওই দেখা যায় যে 50 কিলোমিটার দূরে পশ্চিম তীর, আর গাজা হচ্ছে সেই 50-60 কিলোমিটার দূরে অল্প একটু জায়গায় হচ্ছে গাজা। অর্থাৎ পুরো ভূখণ্ড একত্রিত নেই, আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে আছে। এই যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলো, এই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে, ফিলিস্তিনের একটি রাষ্ট্র হিসেবে একটা স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে জরুরি হলো সশস্ত্র বাহিনী, সীমান্ত নিয়ন্ত্রণ ও পূর্ণ সার্বভৌমত্ব। ফিলিস্তিনের নেই কোনো সেনাবাহিনী, নেই স্বাধীন সীমান্ত। গাজার প্রতিরোধ আন্দোলন আছে, কিন্তু সেটা জাতীয় সেনাবাহিনী নয়। অন্যদিকে পশ্চিম তীরের নিরাপত্তা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে। অন্যদিকে পশ্চিম তীরকে প্রতিনিয়ত দখল করে যাচ্ছে ইসরায়েল। পশ্চিম তীরকে দখল করতে করতে একটু ছোট্ট একটা ভূখণ্ডে পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই। তাহলে কি এই স্বীকৃতির কোনো মূল্য আছে? মূলত এই স্বীকৃতি হচ্ছে প্রতীকী। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রশ্নটিকে সামনে নিয়ে আসা। যুক্তরাষ্ট্র ছাড়া যখন পশ্চিমা সকল দেশ মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখন এটা আমেরিকার উপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য এসব স্বীকৃতিকে কাজে লাগানো যাবে। কিন্তু বাস্তবে কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে না, কারণ গাজায় প্রতিনিয়ত রক্ত ঝরছে, পশ্চিম তীরে দখল করতেই আছে ইসরায়েল। আর অন্যদিকে পশ্চিমা যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যেমন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তারা সবাই হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। তারা স্বীকৃতি দিলেও এর সাথে সামরিক ও অর্থনৈতিক সহায়তা নেই। এটা হচ্ছে পশ্চিমাদের দ্বিচারিতা। ইউক্রেনের জন্য তারা অস্ত্র, টাকা, সামরিকভাবে সহায়তা, টেকনোলজি দিয়ে সহায়তা সব কিছুই করে যাচ্ছে, আর তারা ফিলিস্তিনের জন্য শুধু কথার ফুলছুরি ছড়াচ্ছে। আর অনেক বিশ্লেষক অবশ্য বলছে যে এটা আসলে তাদের নিজেদের বিবেক বাঁচানোর জন্য লোক দেখানোর স্বীকৃতি। কারণ ইসরায়েল যেসব অপকর্ম করে যাচ্ছে ফিলিস্তিনের উপর, গাজাবাসীর উপর, সারা পৃথিবীর মানুষ তাদেরকে নিন্দা ঝরাচ্ছে, সারা পৃথিবীর মানুষ নিন্দা জানাচ্ছে। শুধু মুসলিম রাষ্ট্রগুলো নয়, শুধু মুসলমানরা নয়, অমুসলিম রাষ্ট্রগুলো, সারা পৃথিবীর অমুসলিম দেশগুলো থেকেও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানানো হচ্ছে। কারণ
পৃথিবীর সামনে মানবতাকে তারা ভুলণ্ঠিত করছে, মানবতার বিরুদ্ধে তারা অপরাধ চালাচ্ছে, তারা গণহত্যা চালাচ্ছে বিশ্ববাসীর সামনে। আর ইসরায়েলের পেছন থেকে সহায়তা দিয়ে আসছে আমেরিকা, অন্যদিকে ইউরোপ এবং এই যে পশ্চিমা দেশগুলো কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সমস্ত দেশগুলো ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এতে করে শুধু ইসরায়েলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে সঞ্চার হচ্ছে না, বরং এই যে পশ্চিমা দেশগুলো রয়েছে এই পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধেও ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। আর এই দেশগুলো এখন চাচ্ছে কিভাবে এখন মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা যায়, মুসলমানদের এই ক্ষোভকে কিভাবে প্রশমিত করা যায়, সেজন্য মূলত এই তাদের নাটক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। এই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো মূল্য আছে? ফিলিস্তিন সবগুলো দেশ আমেরিকা, ইসরায়েলও যদি স্বীকৃতি দেয় কোনো লাভ আছে কি? নেই, কারণ ফিলিস্তিনের এখন কোনো ভূখণ্ডই নেই। আর এই ফিলিস্তিনের কোনো সেনাবাহিনী আছে? নেই। মূলত ব্রিটেনের প্রধানমন্ত্রী এই যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যখন সংবাদ সম্মেলন করলো, সেই সংবাদ সম্মেলনে সে কাচুমাচু করছে। সে বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে হামাস কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে না, হামাসের কোনো শাসন চলবে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মাহমুদ আব্বাসের সাথে তাদের কথা হয়েছে, মাহমুদ আব্বাস পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেবে, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে এবং তারা গ্যারান্টি দিচ্ছে যে ইসরায়েলের উপর কোনো ধরনের হামলা চালাবে না। সেই কারণে মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। অর্থাৎ এখানে হামাসের কোনো সরকার থাকবে না, হামাসের কোনো শাসন থাকবে না। অর্থাৎ তারা আগে ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি নিল, তারপরে তারা এই মুখ রক্ষার্থে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। যদিও এটার কোনো ভ্যালুই নাই আসলে। এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে কী লাভ? এখন তারা পদক্ষেপ নেক যে এখন আমরা ফিলিস্তিনকে অর্থ সহায়তা দিচ্ছি, ফিলিস্তিনের সেনাবাহিনী গঠনের জন্য আমরা সহায়তা দিচ্ছি, ফিলিস্তিনের যেসব ভূখণ্ড ইসরায়েল দখল করেছে ইসরায়েলকে সেখান থেকে সরে যেতে হবে এবং ফিলিস্তিনের 1967 সালের যে চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক ফিলিস্তিনের ভূখণ্ডকে এখন ফিরিয়ে দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখন স্বীকৃতি দেওয়া হোক। তারা কি এই পদক্ষেপ নিয়েছে? নেয়নি, বরং ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতেই আছে। আর তারা যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, এই মাহমুদ আব্বাস যে ইসরায়েলের দালালি করলো, গোলামি করলো, পশ্চিমাদের দালালি করলো, গোলামি করলো, এখনও করে যাচ্ছে। এই মাহমুদ আব্বাসকে পর্যন্ত আমেরিকায় ঢুকতে দেয়নি আমেরিকা। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য মাহমুদ আব্বাসকে কোনো অনুমতি দেয়নি আমেরিকা। সে এখন কনফারেন্সের মাধ্যমে অনলাইনে বক্তব্য দিবে জাতিসংঘের প্রোগ্রামে। তাহলে এই যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে কোনো লাভ আছে? মাহমুদ আব্বাস এত বড় দালালি করলো, দালালি করে আছে ইসরায়েল আমেরিকার, তারপরে মাহমুদ আব্বাসকে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো না। তো এই রাষ্ট্রগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? নেই। এগুলো হচ্ছে লোক দেখানো। মূলত সারা পৃথিবীর জনমত এখন পশ্চিমাদের বিরুদ্ধে, কারণ চোখের সামনে যেভাবে গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে অবরুদ্ধ করে নিয়মিত প্রতিনিয়ত বম্বিং করে হত্যা করা হচ্ছে, একটা জাতিকে নিঃশেষ করা হচ্ছে। পশ্চিমাদের বিরুদ্ধে পুরো মানব সভ্যতা দাঁড়িয়েছে। মানব সভ্যতা পশ্চিমাদেরকে সিসি দিচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, পশ্চিমাদেরকে সিসি করছে পুরো দুনিয়ার মানুষ। এখন এই পশ্চিমারা নিজেদের মুখ রক্ষার্থে যেন সারা পৃথিবীর মানুষ যে তাদের বিরুদ্ধে গেছে, তারা যে ইসরায়েলকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে টেকনোলজি দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে, এখন মুখ তো রক্ষা করতে হবে। সারা পৃথিবীতে তাদের যারা একটা ভাবমূর্তি আছে যে মানবতা আগে, মানবতার জন্য তারা কাজ করছে, তাই না? কিন্তু মুসলমানদের তো কোনো মানবতা নেই, সেজন্য গাজায় ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। তো এই যে মানবতা, এতদিন মানবতার মুখোশ তাদের খুলে গেছে, এখন এটা পড়তে হবে কিভাবে? কিছুটা হলে তো উপশম করতে হবে সারা পৃথিবীর মানুষদের। সেজন্য মূলত তারা এখন এই যে ফিলিস্তিন নিয়ে দুই একটা হাক ডাক দিচ্ছে, তাও আবার ইসরায়েলের সাথে আগে কথাবার্তা বলে যে সেখানে হামাসের কোনো শাসন হবে না, হামাসকে উচ্ছেদ করা হবে, অমুক তমুক, ইসরায়েলের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে অমুক তমুক, তারপরে তখন যে ফিলিস্তিনকে নামে মাত্র একটা স্বীকৃতি দেই, ওটাতে কোনো ভ্যালু নাই। এইভাবে স্বীকৃতি কেন? আমেরিকা ইসরায়েল স্বীকৃতি দিলেও তো কোনো লাভ নেই। ওইটাই দিচ্ছে আর কি, যে সারা পৃথিবীতে যেন তাদের মুখ অন্তত রক্ষা হয়, এটাই, অন্য কোনো আসলে কারণ নেই।